ঘোড়াঘাটের শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের এক উজ্জ্বল স্কুলের নাম ঘোড়াঘাট কৈলাসচন্দ্র স্কুল, অর্থাৎ কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি ১৯৪০ সালের জানুয়ারি মাসের ১ তারিখ প্রতিষ্ঠিত হয়। এটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌখণ্ডী মৌজায় অবস্থিত। আজকের এই সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে গড়ে উঠেছিল তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া কিছুটা কঠিন। তবে তথ্যনির্ভর প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, ঊনবিংশ শতাব্দীর পূর্বে ঘোড়াঘাট এলাকায় কোনো আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সে সময়ে জমিদার বা উচ্চবংশীয় পরিবারের সন্তানদের শিক্ষার জন্য কলকাতা কিংবা অন্যান্য বড় শহরে যেতে হতো। সাধারণ পরিবারের জন্য শিক্ষা ছিল প্রায় কল্পনাতীত একটি বিষয়। তৎকালীন সময় কৈলাসচন্দ্র স্কুলের নিকটবর্তী এলাকায় একটি ঠাকুর বাড়ি ছিল। সেখানে ২ জন সেবায়েত বসবাস করতেন। শিক্ষার প্রতি তাদের ছিল গভীর অনুরাগ ও পৃষ্ঠপোষকতা। নাম অজানা এই ২ মহৎ ব্যক্তি প্রথমে একটি টোল প্রতিষ্ঠা করেন এবং স্থানীয় শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান শুরু করেন। সেই ক্ষুদ্র উদ্যোগী পরবর্তীকালে শিক্ষা বিস্তারের ভিত্তি রচনা করে। কালক্রমে সেখানে একটি মাইনর স্কুল বা এমই স্কুল প্রতিষ্ঠিত হয়। শিক্ষা কার্যক্রমের প্রসার ঘটলে স্থানীয় শিক্ষিত ও সচেতন ব্যক্তিবর্গ একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে শিক্ষার চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রথমে জুনিয়র উচ্চ বিদ্যালয় এবং পরে ১৯৪০ সালে একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও বিকাশের পেছনে যার অবদান সর্বাধিক, তিনি হলেন মহান শিক্ষানুরাগী ও সমাজসেবক কৈলাসচন্দ্র সাহা। তার পিতা ছিলেন মাধবচন্দ্র সাহা। তাদের বাড়ি ছিল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতুয়া পাড়ায়। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সে সময় তিনি প্রায় ৫,০০০ টাকা ব্যয় করেন, যা তখনকার সময় ছিল অত্যন্ত বড় অঙ্কের অর্থ। তার অক্লান্ত প্রচেষ্টায় কলকাতা থেকে বিদ্যালয়ের অনুমোদনও লাভ করা সম্ভব হয়। বিদ্যালয়টি পূর্বে বিভিন্ন নামে পরিচিত থাকলেও শিক্ষা বিস্তারে তার অসামান্য অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তৎকালীন পরিচালনা কমিটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের নামকরণ করেন কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়। এভাবেই তার নাম চিরস্মরণীয় হয়ে আছে এই অঞ্চলের মানুষের হৃদয়ে। জানা যায় বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন আব্দুল সামাদ, যার বাড়ি সম্ভবত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছি এলাকায় ছিল। কৈলাসচন্দ্র সাহা শুধু বিদ্যালয় প্রতিষ্ঠাতাই ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ দানশীল ব্যক্তিত্ব। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার প্রসারের লক্ষ্যে তিনি বহু জমি দান করেছিলেন। ঘোড়াঘাট বাসস্ট্যান্ডে বিশাল ফুটবল মাঠটিও তার দানকৃত জমির ওপর প্রতিষ্ঠিত। এছাড়া বাসস্ট্যান্ডের পূর্ব পাশে অবস্থিত বৃহৎ লিচু বাগানটিও তার দান করা সম্পত্তির অংশ বলে স্থানীয়ভাবে জানা যায়। বিদ্যালয় ও শিক্ষার প্রতি তার গভীর ভালোবাসা এবং উদারতার অনন্য নিদর্শন আজও এই অঞ্চলের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সময়ের পরিক্রমায় কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয় আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে এটি ঘোড়াঘাট কৈলাসচন্দ্র কেসি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ হিসেবে পরিচিত। বিদ্যালয়টি বর্তমানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ভোকেশনাল শিক্ষা কার্যক্রম সফলতার সঙ্গে পরিচালনা করে আসছে। প্রতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করছে। শুধু শিক্ষা নয়, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘদিনের ঐতিহ্য, গৌরবময় ইতিহাস এবং শিক্ষার মান ধরে রেখে প্রতিষ্ঠানটি আজ ঘোড়াঘাট অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স কোর্স চালু করা হোক। অনার্স শিক্ষা কার্যক্রম চালু হলে ঘোড়াঘাট ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং শিক্ষা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পরিশেষে বলা যায়, ঘোড়াঘাট কৈলাসচন্দ্র কেসি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ঘোড়াঘাটের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা আন্দোলন এবং মানুষের স্বপ্নের এক জীবন্ত প্রতীক।
প্রতিষ্ঠাতা কৈলাসচন্দ্র সাহার অবদান এবং অসংখ্য শিক্ষানুরাগী মানুষের প্রচেষ্টায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠান আগামী প্রজন্মের জন্য জ্ঞানের আলো ছড়িয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। অপরূপ ঘোড়াঘাট, অ্যাডমিন আরিফা কুন্দ।